সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির 14তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ চতুর্ভাগে যে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক আছে সেই সম্পর্কটা নির্ণয় করব। তো সেই ক্ষেত্রে আমাদের 360 ডিগ্রি মাইনাস থিটা এবং 270 ডিগ্রি প্লাস থিটা এই দুইটি কোণের সম্পর্ক আমাদের নির্ণয় করা লাগবে। কারণ আমরা জানি যে 360 ডিগ্রি মাইনাস থিটা করলে সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে পড়বে, অথবা 270 ডিগ্রি প্লাস থিটা যদি করা হয় তাহলে সেটা সেই কোণের মানটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগে পড়বে। তো চলো শুরু করি। তো শুরুতে আমরা দুইটি অক্ষ অঙ্কন করে নিয়েছি, একটি এক্স অক্ষ এবং অন্যটি হচ্ছে ওয়াই অক্ষ, যেটা হচ্ছে মূলবিন্দু ওতে ছেদ করেছে। এখন এক্স অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত এবং একইভাবে ওয়াই অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আমরা চিহ্নিত করলাম। যেহেতু চতুর্থ চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে, তার জন্য আমরা চতুর্থ চতুর্ভাগে একটি বিন্দু ধরে নিলাম। এটা হচ্ছে সেই বিন্দু। এই বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদের এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে যেতে হবে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে এই দূরত্বকে আমরা বলতে পারি এক্স, এবং ওই বিন্দু থেকে আমাদের এই চতুর্থ চতুর্ভাগের এই বিন্দুতে পৌঁছানোর জন্য ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অতিক্রম করতে হবে। তো যেহেতু ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আমরা এসছি, তাই এটাকে আমরা বলতে পারি, এই দূরত্বকে আমরা বলতে পারি মাইনাস ওয়াই। এখন ওই বিন্দুতে পৌঁছানোর পরে ওই বিন্দু থেকে আমরা মূল বিন্দুতে একটি রেখা অঙ্কন করলাম, যার ফলে একটা ত্রিভুজ আমরা পেয়েছি, এবং এই ত্রিভুজটা, এই রেখাটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলতে পারি 270 ডিগ্রি কোণ, কারণ আমরা জানি যে 180 ডিগ্রি এবং 90 ডিগ্রি 270 ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে এই যে এইখান থেকে এই পর্যন্ত আমরা জানি যে 90 ডিগ্রি, যেটাকে আমরা π/2 বলতে পারি। একইভাবে এটাও একটা π/2, কারণ এটাও 90 ডিগ্রি, এবং এটাও একটা π/2, কারণ এই চতুর্ভাগের কোণের মানও 90 ডিগ্রি। তো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখি যে এখানে 3টা π/2 আমরা পেয়েছি, তাই আমরা বলতে পারি 3π/2 অথবা 270 ডিগ্রি প্লাস থিটা। অর্থাৎ এই যে ত্রিভুজটা আমরা চতুর্থ চতুর্ভাগে পেয়েছি, এই ত্রিভুজটায় পৌঁছানোর জন্যে আমাদের 270 ডিগ্রি থেকে এইখান থেকে আরও থিটা পরিমাণ কৌণিক দূরত্ব অতিক্রম করে তারপর ত্রিভুজটাতে পৌঁছাতে হবে। তো এই কোণটাকে আমরা বলতে পারি থিটা, অর্থাৎ 270 ডিগ্রি প্লাস থিটা করলে আমরা চতুর্থ চতুর্ভাগে পৌঁছাবো। তো এই কোণটা যদি থিটা হয় তাহলে একান্তর কোণ অনুযায়ী আমরা জানি যে এখানে দুইটি রেখা এবং এই রেখাটা হচ্ছে দুইটি রেখাকে পরস্পর ছেদ করে গিয়েছে, যার ফলে এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান এবং এই দুইটি কোণকে বলা হয় পরস্পর একান্তর কোণ। তো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটার মানও হচ্ছে থিটা হবে। তো ত্রিভুজটার ক্ষেত্রে যদি এই কোণটার মান থিটা হয় তাহলে আমরা জানি যে থিটা কোণ অবশ্যই ভূমি এবং অতিভুজকে সংযুক্ত করে। তার মানে এখানে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে ওয়াই যে বাহুটা আছে সেটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি, এবং এক্স যে বাহুটা আছে সেটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব। তো সেক্ষেত্রে এখানে এই থিটা কোণের ক্ষেত্রে হচ্ছে ওয়াই বাহুটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি, এবং হচ্ছে এক্স বাহুটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব। তো আর এই বাহুটা হচ্ছে অতিভুজ, এবং যেটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করলাম। তো এখন এই লম্ব, ভূমি এবং অতিভুজের সাথে তুলনা করে আমরা সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব হচ্ছে এক্স এবং অতিভুজ হচ্ছে আর, এবং কস থিটা সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হচ্ছে ওয়াই এবং হচ্ছে অতিভুজ হচ্ছে আর। এখানে ভূমি কিন্তু মাইনাস ওয়াই, কিন্তু থিটা কোণের সাপেক্ষে বা থিটা কোণের ক্ষেত্রে যখন আমরা হিসেব করব তখন আমরা জানি যে থিটা কোণের ক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করি না। এটা হচ্ছে যখন 270 ডিগ্রি প্লাস থিটা বা কোনো কিছু প্লাস থিটা যখন আমরা ব্যবহার করব তখন হচ্ছে আমরা এই প্লাস মাইনাসটা হিসেবে রাখবো। তো একইভাবে ট্যান থিটা সমান আমরা জানি যে লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব এক্স এবং ভূমি হচ্ছে ওয়াই, সেটা লিখলাম যে লম্ব বাই ভূমি, এবং কট থিটা সমান লেখা হয়েছে হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ওয়াই বাই এক্স। একইভাবে সেক থিটা সমান আমরা জানি যে অতিভুজ বাই হচ্ছে সেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি, যেটা হচ্ছে আর বাই ওয়াই, এবং কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, যেটা হচ্ছে আর বাই এক্স। এখন যদি আমরা
270 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে হিসাব করি, তাহলে আমরা জানি যে যখন কোনো কিছু প্লাস থিটা অর্থাৎ 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এবং 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা যখন আমরা হিসাব করব, তখন কিন্তু মাইনাস মানটা আমরা নিব, মাইনাস মানটা আমরা ধরবো এবং সেই ক্ষেত্রে এক্স অক্ষকে অবশ্যই ভূমি ধরতে হবে এবং ওয়াই অক্ষকে অবশ্যই লম্ব ধরেই আমাদের হিসেব করতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে লিখি যদি 270 ডিগ্রি প্লাস থিটা অথবা 270 ডিগ্রিকে আমরা পেয়েছি যে 3π/2 প্লাস থিটা যদি হিসেব করি, তাহলে আমরা কি লিখতে পারি যে সেটা আমরা চলো দেখি। তো এখানে হচ্ছে 270 ডিগ্রি প্লাস থিটা বা 3π/2 প্লাস থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা নির্ণয় করি, তো এখানে সবগুলো আমি লিখে নিয়েছি যে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, কস, ট্যান, কট, সেক সব কিছু হচ্ছে 270 ডিগ্রি প্লাস থিটা আমরা লিখে নিয়েছি। তো সেই ক্ষেত্রে এখানে যদি এই ত্রিভুজটা আমরা হিসেব করি, অবশ্যই এই ত্রিভুজটা হিসেব করতে হবে কারণ এটাই চতুর্থ চতুর্ভাগে আছে। তো সেই ক্ষেত্রে এক্স অক্ষের ওটাকে ভূমি ধরতে হবে এবং ওয়াই অক্ষের ওই বাহুটাকে আমাদের লম্ব ধরে হিসেব করতে হবে। তো সেই ক্ষেত্রে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তো সেই ক্ষেত্রে লম্ব হবে মাইনাস ওয়াই এবং অতিভুজ হবে হচ্ছে আর। তাহলে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস ওয়াই বাই আর। এবং কট 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারি কট থিটার সমান আমরা জানি যে ভূমি বাই লম্ব, তো এখানে ভূমি হচ্ছে এক্স এবং লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, সেটা লিখেছি। এবং কস থিটার সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে এক্স এবং অতিভুজ হচ্ছে ওয়াই। সেক থিটার ক্ষেত্রে আমরা জানি যে কস থিটার উল্টা অর্থাৎ আর বাই এক্স হবে। এবং ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ট্যান থিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব হচ্ছে মাইনাস ওয়াই এবং হচ্ছে ভূমি হচ্ছে এক্স, সেটা আমরা লিখেছি। এবং কোসেক থিটার সমান আমরা লিখতে পারি যে অতিভুজ বাই হচ্ছে লম্ব অর্থাৎ আর বাই মাইনাস ওয়াই। তো এই যে মানগুলো আমরা পেয়েছি, এখন এই মানগুলোকে যদি আমরা তুলনা করি অর্থাৎ থিটা কোণ এবং 270 ডিগ্রি প্লাস থিটা কোণের অনুপাতগুলো যদি তুলনা করি, তাহলে আমরা কী পাই চলো দেখি। এখানে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা কোণের আমরা মান পেয়েছি হচ্ছে মাইনাস ওয়াই বাই আর এবং হচ্ছে একইভাবে কস থিটার মান পেয়েছি হচ্ছে আমরা ওয়াই বাই আর। তো এটা আমরা মার্ক করি, এখানে হচ্ছে দুইটা মার্ক করলাম এবং এখানে দেখা যাচ্ছে যে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা কোণের মানের ক্ষেত্রে একটা মাইনাস আছে এক্সট্রা, কিন্তু থিটা কোণের সাপেক্ষে কস থিটার ক্ষেত্রে কোনো ওয়াই নেই, অর্থাৎ এটা সময় আমরা লিখতে পারি যে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল কস থিটা আমরা লিখতে পারি, কিন্তু যেহেতু হচ্ছে একটা এক্সট্রা মাইনাস থেকে যাচ্ছে তার জন্য এখানে আমরা মাইনাস দিতে পারি কস থিটার আগে। তো এখানে সাইন 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা মাইনাস কস থিটা লিখতে পারি। একইভাবে কস 270 ডিগ্রি প্লাস থিটার মান আমরা পেয়েছি হচ্ছে এক্স বাই ওয়াই এবং থিটা কোণের সাপেক্ষে বা থিটা কোণের ক্ষেত্রে হচ্ছে আমরা এক্স বাই ওয়াই এর মান পেয়েছিলাম হচ্ছে সাইন থিটার ক্ষেত্রে, এখানে কস 270 ডিগ্রি প্লাস থিটার আমরা মান পাবো হচ্ছে এক্স বাই আর, অর্থাৎ এক্স হচ্ছে এখানে ভূমি অর্থাৎ কস থিটার সমান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তো এখানে ভূমি হচ্ছে এক্স এবং অতিভুজ হচ্ছে আর, যেটা হচ্ছে সাইন থিটার মানের সমান, অর্থাৎ সাইন থিটার আমরা মান পেয়েছি হচ্ছে এক্স বাই আর। তো এখানে আমরা সেটা লিখতে পারি যে কস 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল সাইন থিটা, এবং এখানে কোনো অতিরিক্ত মাইনাস না থাকার কারণে এই মানটা হচ্ছে ধনাত্মক হবে। এবং একইভাবে ট্যান 270 ডিগ্রি প্লাস থিটার মান পেয়েছি হচ্ছে আমরা মাইনাস ওয়াই বাই এক্স এবং থিটা কোণের সাপেক্ষে কট থিটার মান পেয়েছিলাম আমরা হচ্ছে ওয়াই বাই এক্স। তো আমরা সেটা লিখতে পারি যে ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা, কারণ এখানে একটা মাইনাস থেকে গিয়েছে। এভাবে আমরা মানগুলো লিখতে পারি। এখন যদি আমরা কট 270 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে খেয়াল করি, তাহলে এখানে কস 270 ডিগ্রি প্লাস থিটার মান আসছিল হচ্ছে এক্স বাই মাইনাস ওয়াই, যে মানটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে ট্যান থিটার ক্ষেত্রে আসছিল। তো ট্যান থিটার সময় আমরা পেয়েছিলাম এক্স বাই ওয়াই এবং এখানে কট 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা মান পেয়েছি এক্স বাই মাইনাস ওয়াই। তাহলে আমরা লিখতে পারি যে কট 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা, এটা আমরা লিখতে পারি। একইভাবে সেক 270 ডিগ্রি প্লাস থিটার মান পেয়েছি হচ্ছে আমরা আর বাই এক্স এবং কোসেক থিটার মান পেয়েছিলাম আমরা আর বাই এক্স। তো এখানে হচ্ছে কোনো মাইনাস নাই। এবং যদি আমরা কোসেক 270 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে খেয়াল করি, তাহলে মান পেয়েছিলাম আমরা আর বাই মাইনাস ওয়াই এবং সেক থিটার ক্ষেত্রে আমরা মান পেয়েছিলাম অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে সেক থিটার মান পেয়েছিলাম আমরা আর বাই ওয়াই। তো যদি আমরা এটা লিখি তাহলে আমরা সেক 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো যে হচ্ছে
কোসেক থিটা, অর্থাৎ এখানে হচ্ছে দুইটারই মান হচ্ছে r/x এবং সামনে কোনো প্লাস নেই অতিরিক্ত, তার জন্য হচ্ছে এখানে এই মানটা ধনাত্মক আসবে, অর্থাৎ sec 270 ডিগ্রি প্লাস থিটা এগুলো আমরা লিখতে পারি কোসেক থিটা। একইভাবে কোসেক 270 ডিগ্রি প্লাস থিটার মান পেয়েছিলাম r/-y এবং থিটা কোণের সাপেক্ষে sec থিটার মান পেয়েছিলাম r/y। তাই আমরা লিখতে পারি যে কোসেক 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস sec থিটা। যেহেতু এখানে একটা মাইনাস এক্সট্রা থেকে গিয়েছে তাই লিখতে পারি মাইনাস sec থিটা। তো এই যে মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং শুধু মুখস্থ নয়, এই মানগুলো হচ্ছে আমাদের বুঝে মুখস্থ করতে হবে। আমরা বুঝতে পারলাম কিনা সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা 360 ডিগ্রি মাইনাস থিটার কোণের ক্ষেত্রে হচ্ছে ত্রিকোণমিতিক কোণের সম্পর্ক নির্ণয় করব, কারণ আমরা জানি যে 360 ডিগ্রি মাইনাস থিটা যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রেও কোণটা চতুর্থ চতুর্ভাগেই থাকে। তো শুরুতে হচ্ছে আমরা এখানে দুটি অক্ষ অঙ্কন করে নিয়েছি একইভাবে এবং চতুর্ভাগগুলো আমরা চিহ্নিত করলাম এবং x অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক সাইড এবং y অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক সাইড চিহ্নিত করলাম। যেহেতু চতুর্থ চতুর্ভাগে তাই আমরা চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দু চিহ্নিত করলাম এটা, এবং এই বিন্দুতে পৌঁছানোর জন্য আমাদের x অক্ষ বরাবর এদিকে ধনাত্মক দিকে x, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার বা x একক বলতে পারি, এই বরাবর যেতে হবে এবং তারপর সেখান থেকে এই বিন্দুতে আমরা y অক্ষের ঋণাত্মক দিকে একটি বাহু অঙ্কন করব যার মান হচ্ছে -y এবং ওই বিন্দু থেকে মূল বিন্দুতে একটা রেখা আমরা অঙ্কন করে দেবো যেটা হচ্ছে অতিভুজ হিসেবে পরবর্তীতে হিসেব করা হবে। তো এখন যেহেতু 360 ডিগ্রি মাইনাস থিটা, তো সেক্ষেত্রে আমরা 360 ডিগ্রি তো বুঝি যে এইখান থেকে এতটুক, এই ত্রিভুজটার এই কোণের মানটা যদি আমরা থিটা হিসাব করি তাহলে আমরা কি পাই চলো দেখি। এখানে আমরা থিটা কোণের সাপেক্ষে যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলো এখন নির্ণয় করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সাইন থিটা সমান পাবো হচ্ছে লম্ব বাই অতিভুজ, কারণ যেহেতু এখানে থিটা হচ্ছে এটা, তো থিটা হচ্ছে এখানে ভূমি এবং অতিভুজকে সংযুক্ত করবে, তো ভূমি হচ্ছে এক্স, লম্ব ওয়াই এবং হচ্ছে অতিভুজ হচ্ছে আর, তাহলে আমরা সাইন থিটা সমান পাবো হচ্ছে ওয়াই বাই এক্স অর্থাৎ ওয়াই বাই আর, এবং কস থিটা সমান পাবো হচ্ছে এক্স বাই আর কারণ ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা সমান পাবো হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে ওয়াই এবং ভূমি হচ্ছে এক্স, তাহলে লম্ব ওয়াই বাই এক্স পাবো আমরা, এবং কট থিটা সমান পাবো হচ্ছে এক্স বাই ওয়াই, সেক থিটা সমান পাবো অতিভুজ বাই ভূমি অর্থাৎ আর বাই এক্স পাবো, এবং কোসেক থিটা সমান পাবো হচ্ছে আর বাই ওয়াই অর্থাৎ অতিভুজ বাই হচ্ছে লম্ব, এটা পাবো। তো 360 ডিগ্রি প্লাস থিটা কোণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যদি আমরা এখন হিসাব করি তাহলে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে এটা, অর্থাৎ এখানে এই 360 ডিগ্রি যদি আমরা এখানে হিসাব করি তাহলে এই ত্রিভুজটা থিটা কোণ নিয়ে নিয়েছে, তার জন্য আমরা লিখতে পারি এখানে 360 ডিগ্রি মাইনাস থিটা, এবং সেক্ষেত্রে আমরা এই 360 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে এক্সকে ভূমি এবং হচ্ছে লম্বকে হচ্ছে -y ধরবো এবং অতিভুজটা আরই। তো এটা যদি আমরা ধরি তাহলে হচ্ছে আমরা সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো -y/r, কারণ এখানে হচ্ছে লম্ব হচ্ছে -y এবং আর হচ্ছে অতিভুজ, এবং কোসে এবং কস 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো ভূমি বাই অতিভুজ অর্থাৎ x/r, এবং x যেহেতু ধনাত্মক তাই এখানে হচ্ছে এটা ধনাত্মক মান আসবে, এবং ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো -y/x যেটা হচ্ছে লম্ব বাই ভূমি, এবং কট থিটার কট 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো x/-y ভূমি বাই লম্ব, এবং লম্বের মান যেহেতু এখানে -y তাই হচ্ছে এখানে কট 360 ডিগ্রি মাইনাস থিটার মান আসবে x/-y, এবং সেক 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো অতিভুজ বাই হচ্ছে ভূমি, তো এখানে অতিভুজ হচ্ছে আর এবং ভূমি হচ্ছে এক্স, এবং কোসেক 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো হচ্ছে অতিভুজ বাই হচ্ছে লম্ব অর্থাৎ ও আর বাই -y, এটা আমরা লিখতে পারবো। এখন যদি আমরা তুলনা করি অর্থাৎ এখানে 360 ডিগ্রি মাইনাস থিটা হবে, এখন যদি আমরা তুলনা করি তাহলে তুলনা করে আমরা কি পাই চলো দেখি। তুলনা যদি করি তাহলে হচ্ছে আমরা সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা এর মান পেয়েছি হচ্ছে -y/r, তো এটাকে আমরা মার্ক করলাম, এবং এই -y/r আমরা পেয়েছিলাম সাইন থিটার ক্ষেত্রে অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে যখন আমরা মান নির্ণয় করেছিলাম তখন কিন্তু আমরা সাইন থিটার মান পেয়েছিলাম y/r, তো এখানে হচ্ছে এক্সট্রা একটা মাইনাস আছে, তো তার জন্য আমরা লিখতে পারি যে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থিটা, এবং cos 360 ডিগ্রি মাইনাস থিটার মান পেয়েছিলাম আমরা x/r, এবং একইভাবে
থিটা কোণের সাপেক্ষে cos থিটার মান পেয়েছিলাম x/r। তো যেহেতু হচ্ছে এখানে মাইনাস নাই, তার জন্য আমরা cos 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল শুধুমাত্র cos থিটা লিখতে পারি। এবং tan 360 ডিগ্রি মাইনাস থিটার মান পেয়েছি আমরা -y/x, এবং থিটা কোণের সাপেক্ষে tan থিটার মান পেয়েছিলাম আমরা y/x। যেহেতু এখানে মাইনাস আছে, তার জন্য আমরা লিখতে পারবো যে tan 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে -tan থিটা। একইভাবে cot 360 ডিগ্রি মাইনাস থিটা এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে x/-y, এবং যে মানটা আমরা থিটা কোণের সাপেক্ষে যখন cot থিটার মান নির্ণয় করেছিলাম সেই মানটা ছিল x/y। যেহেতু এখানে এক্সট্রা মাইনাস আছে, তাই আমরা লিখতে পারবো মাইনাস দিয়ে, অর্থাৎ cot 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে -cot থিটা, এটা আমরা লিখতে পারবো। একইভাবে sec 360 ডিগ্রি মাইনাস থিটা এর মান পেয়েছি আমরা এখানে r/x, মার্ক করি। একইভাবে আমরা শুরুতে হচ্ছে cosec 360 ডিগ্রি মাইনাস থিটা এটা লিখে রাখলাম, এবং এখানে যদি আমরা খেয়াল করি তাহলে sec 360 ডিগ্রি মাইনাস থিটা এর মান পেয়েছি হচ্ছে আমরা r/x, এবং থিটা কোণের সাপেক্ষে sec থিটার মান পেয়েছিলাম আমরা r/x, এবং এখানে কিন্তু অতিরিক্ত মাইনাস নাই, তার জন্য এই মানটাও ধনাত্মক আসবে, অর্থাৎ sec 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো sec থিটা। এবং তোমরা একটা বিষয় খেয়াল করো, এখানে 360 ডিগ্রি মানে কি 2π। তো পায়ের ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে নির্দেশক কখনো চেঞ্জ হয় না, কিন্তু আগে মাইনাস আসতে পারে, তো সেটাই কিন্তু হচ্ছে, নির্দেশক কিন্তু একটাও চেঞ্জ হয়নি। তো কোসেক 360 ডিগ্রি মাইনাস থিটার মান পেয়েছি আমরা r/-y, এবং থিটা কোণের সাপেক্ষে কোসেক থিটার মান পেয়েছিলাম r/y। যেহেতু এখানে এক্সট্রা মাইনাস আছে, তাই আমরা লিখতে পারবো কোসেক 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কোসেক থিটা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, এবং এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য। তো এই মানটা তোমরা মুখস্থ করবে এবং বুঝেই মুখস্থ করবে। তো কিভাবে এই মানগুলো আমি নির্ণয় করেছি যদি তোমরা বুঝতে না পারো, তাহলে আশা করি ভিডিওটি আরেকবার দেখলে বুঝতে পারবে। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।